আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে গতি চ্যাপ্টার নিয়ে আসছি, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, যে গতি থেকে একটি সৃজনশীল এবং কমপক্ষে 2 থেকে 3টি এমসিকিউ, গতি থেকে কমপক্ষে তুমি 3টি এমসিকিউ পাবা। কথা বুঝতে পারছো? কয়টি এমসিকিউ? 3টি এমসিকিউ। এখন 3টি এমসিকিউ যাতে 3টি কমন পড়ে, সেজন্য আমরা তোমাদের সামনে আজকে পুরো 40টি এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে এই 40টি এমসিকিউ তুমি করলে তোমার কোনো প্রকার ফিজিক্সে সমস্যা না থাকে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখন আমাদের যে ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ আমাদের 40টা এমসিকিউ, এই 40টা এমসিকিউ আমরা এখন সলভ করব। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম এমসিকিউটা কি বলা আছে। দেখো, এটা ঢাকা বোর্ডের 2025 সালে আসছে। এটা কত সালে ভাই? ঢাকা বোর্ডে 2025 সালে আসছে। এরপর হচ্ছে বরিশাল বোর্ডে 2025 সালে, চট্টগ্রাম বোর্ডে 2017 সালে। দেখো, 17 সালে একটা কোশ্চেন কি 25 সালে দুই জায়গায় চলে আসছে। তার মানে কি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছর যে কোশ্চেন গুলো আছে। আচ্ছা, এখন দেখো, তোমাকে এই জায়গায় প্রশ্ন করছে নিচের কোন রাশিটি স্কেলার রাশি। কি ভাই? নিচের কোন রাশিটি স্কেলার রাশি? নিচের কোন রাশিটি কি ভাই? স্কেলার রাশি। তাহলে আমরা জানি ভেক্টর রাশি কি, যার মান ও দিক আছে। তাহলে কি ভাইয়া? ভেক্টর রাশিটা কি ভাইয়া? আমরা জানি ভেক্টর রাশিটা হচ্ছে, ভেক্টর রাশি হচ্ছে যার মান ও দিক আছে। কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি হচ্ছে যার মান ও দিক আছে। কি আছে ভাইয়া? মান ও দিক দুইটাই আছে। এটা কি ভাইয়া? ভেক্টর রাশি। যার শুধু মান আছে কিন্তু দিক নাই, এটা হচ্ছে স্কেলার রাশি। তার মানে এই জায়গায় কে কে হচ্ছে তোমার তোমার ভেক্টর রাশি। এই জায়গায় সরণ একটা ভেক্টর রাশি, তার মান ও দিক আছে। ভরবেগ একটা ভেক্টর রাশি, তার মান ও দিক আছে। আচ্ছা, তোমার ত্বরণও কি একটা ভেক্টর রাশি, তার মান ও কি দিক আছে। কিন্তু চাপ কি? চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। চাপ হচ্ছে স্কেলার রাশি, তার কি আছে? শুধু মান আছে কিন্তু দিক নাই। মান আছে কিন্তু দিক নাই। এখন দেখো, এই চাপের সাথেই তোমার দৈর্ঘ্য একটা কি রাশি ভাই? দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। দৈর্ঘ্য একটা কি রাশি? দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। তোমার ভর একটা স্কেলার রাশি। দেখো, ভর একটা স্কেলার রাশি, কিন্তু ভর বেগ কি রাশি? ভেক্টর রাশি। এরপরে হচ্ছে ভাই তোমার সময় একটা স্কেলার রাশি। তোমার কি ভাই? সময় কি রাশি? তোমার একটা স্কেলার রাশি। তাহলে তুমি বুঝতে পারছো চাপ স্কেলার রাশি, তার মানে তুমি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি জিনিসটা তুমি বুঝতে পারছো। আমরা 2 নাম্বার এমসিকিউ তে চলে যাই। 2 নাম্বার এমসিকিউ তে তোমার কি বলছে? 2 নাম্বার এমসিকিউ তে তোমার বলছে নিচের কোন জোড়াটির একক অভিন্ন, মানে কি জোড়ার একক হচ্ছে সেম। আমরা জানি কি ভাইয়া? ত্বরণ আর মন্দন হচ্ছে একই জিনিস। কি ভাইয়া? ত্বরণ ত্বরণ এবং হচ্ছে ত্বরণ ও মন্দন হচ্ছে কি ভাই? একই জিনিস। ত্বরণ ও মন্দন হচ্ছে কি জিনিস? একই জিনিস। কারণ দুইটাকে প্রকাশ করে কি দ্বারা? দুইটাকে প্রকাশ করে এ দ্বারা। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণটা কি করে? ত্বরণ হচ্ছে পজিটিভ। ত্বরণ কি ভাইয়া? পজিটিভ। পজিটিভ এ হচ্ছে ত্বরণ, মানে বেগ বৃদ্ধির হার। আর নেগেটিভ এ হচ্ছে মন্দন, এটা হচ্ছে বেগ হ্রাসের হার। তাহলে দুইটা যেহেতু এ এবং হচ্ছে এই দুইটার একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কি ভাই? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। দুইটার একক কি ভাই? মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমি বুঝতে পারলাম যে এই জায়গায় ত্বরণ এবং মন্দনের একক কি? সেম। কথা বুঝতে পারছো? ত্বরণ এবং মন্দনের একক সেম। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি আমরা আলোচনা করি বেগ বৃদ্ধির হারকে কি বলে। এই যে দেখো, একটু আগে বলছিলাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। আবার সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণী বলে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারটাকে কি বলবে? এটাকে ত্বরণী বলে থাকে। কথা বুঝতে পারছো? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আচ্ছা, এরপরে তো আচ্ছা, এটা কিন্তু হ্রাস। এই জিনিসটা কিন্তু, এটা কিন্তু হ্রাস। এটা কিন্তু আবার দুইটা হবে না, এটা হবে হ্রাস। এটা হচ্ছে বেগ হ্রাসের, যখন বেগ হ্রাস হবে তখন। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে বলছে দেখো, এটা একটা ম্যাথ। তোমাকে বলছে একটি গাড়ির গতিবেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, এবং কি বলছে 2.5 মিটার পার মন্দন সৃষ্টি করে 4 সেকেন্ড পরে বেগ। কত সেকেন্ড পরে বেগ ভাইয়া? তোমার 4 সেকেন্ড পরে তাদের বেগ। এখন তাহলে তুমি তাহলে দেখো ভাইয়া, তোমার কত হচ্ছে? বি সমান সমান কি ভাইয়া? তোমার যদি ফর্মুলাটা আমরা একটু খেয়াল করি, বি সমান সমান ইউ কি ভাইয়া? বি সমান সমান ইউ প্লাস এ টি। কিন্তু ভাইয়া এই প্লাসটা কি হয়ে যাবে? যেহেতু তোমাকে কি বলছে? যেহেতু তোমাকে মন্দন বলছে, কি বলছে? যেহেতু মন্দন বলছে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হবে ইউ মাইনাস এ টি, বা হচ্ছে একটা তুমি মাইনাস লিখতে পারো। তাহলে এই যে কত আছে? 12 মাইনাস 2.5 ইন্টু 4। তার মানে 2.5 ইন্টু 4 কত ভাইয়া? 2.5 কে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে হয় 10। 12 মাইনাস 10, দ্যাট মিনস হচ্ছে 2। আমার অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কি হচ্ছে?
অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন এ হচ্ছে কি আমার সঠিক উত্তর 2 মিটার পার সেকেন্ড। আমার গাড়ির ব্যাগটা কত ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড। যদি এটা মন্দন না বলে তোমাকে কোনো কারণে ত্বরণ বলতো, তাহলে এর উত্তরটা কিন্তু পজিটিভ হয়ে যেত। এটা কি পজিটিভ হয়ে যেত? তার মান হয়ে যেত 22 হয়ে যেত। তাহলে কত হয়ে যেত? ত্বরণ বললে 22 মিটার পার সেকেন্ড হয়ে যেত। কত মিটার পার সেকেন্ড? 22 মিটার পার সেকেন্ড। কি বললে? যদি তোমাকে তোমাকে এটা মন্দন না বলে ত্বরণ বলতো, তাহলে এটাকে 22 মিটার পার সেকেন্ড হয়ে যেত। এরপরে দেখো, তোমার হচ্ছে ত্বরণের একক কি ভাই? ত্বরণ 1 মিটার পার সেকেন্ড কি ভাই? ত্বরণ একক মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো মুখস্থ রাখো। ব্যাগের একক, সরি, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো কি রাখবা? মুখস্থ রাখবা। আচ্ছা, এখন তোমাকে বলছে যে 144 কিলোমিটার পার আওয়ারে, কি বলছে ভাই? 144 কিলোমিটার পার আওয়ারে তোমার একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে, কি করলে? খাড়া উপরের দিকে ছোড়া হলে আহ বলটা কত উপরে উঠবে? তাহলে তার সর্বোচ্চ উচ্চতার সূত্র এই জায়গায় ফর্মুলা ইউজ করা হয়েছে। তাহলে এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। কি ভাই? ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। কিন্তু তোমার ইউটা কিসে দেওয়া আছে? ইউ দেওয়া আছে 144 কিলোমিটার পার আওয়ার, 144 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ভাই তুমি একটু চিন্তা করো যে তোমার এটা কত দেওয়া আছে? 144 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে যদি তুমি 144 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করো, তাহলে এটা 40 আসে। কত আসে? এটা 40 আসে। কত আসে? 40 আসে। কথা বুঝতে পারছো? কত আসে? 40 আসে। তাহলে আমাদের উত্তর কত? 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 40 মিটার পার সেকেন্ড, সরি 40 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যদি নিতে হয়, তাহলে কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে তাকে তুমি 3.6 দ্বারা ভাগ করলেই তুমি এটাকে কিভাবে মিটার পার সেকেন্ড নিতে পারবা? কিসে নিতে পারবা? মিটার পার সেকেন্ড নিতে পারবা। তাহলে এখন তুমি যদি একটু চিন্তা করো, তোমার হচ্ছে 40 স্কোয়ার 2 × 9.8। কি ভাই? 2 × 9.8। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এটা কত হয় ভাই? 1600 হয়। কত হয় তোমার? 1600 হয়। 1619.6 কে যদি আমি ভাগ করি, ক্যালকুলেটর ভাগ করলে আমার 81.83 আসে। কত আসে ভাই? 81.83 আসে। কত আসে? 81.83 মিটার আসে। কত আসে ভাই? 81.83 মিটার আসে। কথা বুঝতে পারছো? 81.83 মিটার। তার মানে তুমি এই জিনিসটা বুঝতে পারছো, এটা খুব সুন্দরভাবে তোমার এই জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছো? একদম কি হয়ে গেছে ভাই? এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে 7 নাম্বার তোমাকে বলছে যে দেখো, এটা মুখে মুখে উত্তর করা যায়। এই উত্তরটা মুখে মুখে একদম আমরা করব। দেখো, তোমাকে বলছে যে একটি বস্তু, কি বলছে ভাই? একটি বস্তুর বেগ 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলে 8 সেকেন্ড পরে বস্তুটির বেগ। তাহলে প্রথমে আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে বি সমান সমান ইউ প্লাস এটি। ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এখন ইউ কত তোমার? আদি বেগটা কত? আদি বেগ 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 4 দেওয়া আছে। আচ্ছা, এখন তোমার এটা বের করতে হবে। এ কত ভাই? তোমার 4 থেকে 12, তাহলে 12 - 4 এবং কত সেকেন্ড? 4 সেকেন্ড। তার মানে 8/4, 8/4, দ্যাট মিনস 2। তাহলে 2 ইন্টু কত সেকেন্ড? 8 সেকেন্ড পরে। কত সেকেন্ড পরে? 8 সেকেন্ড পরে। তাহলে 4 + 16, দ্যাট মিনস 20 মিটার পার সেকেন্ড। কত ভাই? 20 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছো? কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড। কথা কি বুঝতে পারছি? কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো, আশা করছি যে এটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যেইভাবে ম্যাথ গুলো করাই দিব ওইভাবেই করবা। এবং আমি দেখো হাতে হাতে ক্যালকুলেশন করতেছি, তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে। দেখো, দূরত্ব এবং সরণ, দূরত্বটা কি? এখন দেখো, দূরত্ব এবং সরণ, তোমার এই দুইটা জিনিস বুঝতে হবে, দূরত্ব এবং সরণ। এখন আমি তোমাকে সিম্পল ভাবে বুঝে, দেখো এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। তোমাকে বলছে 20 মিটার, একজন সোজা পথে 20 মিটার, মনে করো এই জায়গা থেকে সে শুরু করছে, সে 20 মিটার গেছে। সে কত মিটার গেল? মনে করো এ থেকে একটা বস্তু বিতে গেছে, কত মিটার? 20 মিটার গেছে। কত মিটার গিয়েছে? 20 মিটার গিয়েছে। এখন সে 8 মিটার ফিরে আসছে। কত মিটার ফিরে আসছে? 8 মিটার। মনে করো এই জায়গায় কত? 8 মিটার। এই জায়গায় কত মিটার হয়? এই জায়গায় মনে করো 8 মিটার। কত মিটার আছে এই জায়গায়? 8 মিটার। তার মানে তার দূরত্বটা কি? সে এদিকে গিয়ে এই পর্যন্ত, তাহলে 20+8, 20+8, তাহলে সে হচ্ছে কি ভাইয়া? সে হচ্ছে কত কত মিটার? 28 মিটার অতিক্রম করছে। সে কত মিটার অতিক্রম করছে? 28 মিটার অতিক্রম করছে। আচ্ছা, সরণটা কি?
সরণটা হচ্ছে সে একই পথে, তাদের হচ্ছে সরণটা হচ্ছে সে এই যে যে দূরত্বটা একটা একটা দূরত্ব অতিক্রম করছে এবং ওই একই পথ থেকে যখন ফিরে আসতেছে, এই দূরত্বের যে পার্থক্যটা, এটা দুইটা ডিস্টেন্সের এত সোজা পথে এত মিটার গেছে এবং এত মিটার, তাদের যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে 20 - 8 হচ্ছে আমার সরণ। তাহলে 20 - 8 কত ভাই? 12। 28 থেকে 12 বাদ দিলে হয় 16। কত ভাই? 16 মিটার। কত মিটার ভাই? 16 মিটার। তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত মিটার হয়েছে ভাই? 16 মিটার হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি তুমি চিন্তা করো নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কি? তার মান ও দিক আছে। ভেক্টর রাশি তার তড়িৎ ক্ষেত্র কি আছে? মান ও দিক আছে। শক্তির কোনো দিক নাই, শক্তির কোনো দিক নেই, চাপের কোনো দিক নেই, তাপমাত্রার কি নাই? কোনো দিক নেই। সবগুলাই কি রাশি? স্কেলার রাশি। সবগুলা কি রাশি ভাই? স্কেলার রাশি। এখন দেখো তোমাকে বলছে যে একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। কোন দিকে ভাই? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। এখন বস্তুটি কত কত সময় শূন্যে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা কি ভাই? আমাদের ফর্মুলা হচ্ছে টি সমান সমান 2u, সর্বোচ্চ বিচরণ কাল। তাহলে বিচরণ কাল কি ভাই? টি সমান সমান 2u বাই জি। তাহলে এই জায়গায় 2 ইন্টু ইউ কত বলে দিছে? 49 মিটার পার সেকেন্ড। এটা কত ভাই? 9.8। তুমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করো, তুমি যদি এই 9.8 কে 2 দ্বারা ভাগ করো, তার মানে এটা 4.9 এবং দুটো ক্যালকুলেশন করলে 10 হবে উত্তর। কত ভাই? 10 সেকেন্ড হবে উত্তর। তার উত্তরটা কত হবে? 10 সেকেন্ড। তার উত্তরটা কত সেকেন্ড হবে? 10 সেকেন্ড হবে। তার উত্তর কত সেকেন্ড হবে? 10 সেকেন্ড হবে তার উত্তর। কথা বুঝাতে পারছি? তার উত্তরটা কত সেকেন্ড হবে? 10 সেকেন্ড হবে তার উত্তর। এখন দেখো নিউটন পার কেজি কিসের একক? এটা কিসের একক? এটা কিসের একক? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি নিউটন, তোমার বলের একক নিউটন, তাহলে বল পার কেজি না ভাইয়া? বল পার কেজি। তাহলে বল সমান সমান কি? এম এ। এম সমান সমান আমরা কি জানি? এম এ পার কেজি। তাহলে এম সমান এম এর একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর নিচে হচ্ছে কি? কেজি। আর ত্বরণ একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যদি কাটাকাটি করি, কি করি? কাটাকাটি করলে আমার কি থাকতেছে? কেজি কাটাকাটি করলে মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকতেছে। কি থাকতেছে ভাই? মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকতেছে। তার মানে এটা কিসের একক? ত্বরণের একক থাকতেছে। আলটিমেটলি আমার ত্বরণটাই থাকছে। কি থাকছে? আলটিমেটলি আমার ত্বরণটা থাকছে। কি থাকছে ভাই? ত্বরণ। তার মানে এটা কি ছিল? আমার ত্বরণ ছিল। কি ছিল? ত্বরণ ছিল। কথা বুঝতে পারছো? কি ছিল? ত্বরণ ছিল। আচ্ছা, এরপরে তুমি দেখো, তোমাকে বলছে প্যাডেলের সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? আচ্ছা, তুমি সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি? এখন দেখো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি ভাই? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যারা ঘুরবে, নির্দিষ্ট বিন্দুকে যে কেন্দ্র করে যারা ঘুরবে, তাদেরকে কি গতি বলা হয়? এটাকে ঘূর্ণন গতি বলা হয়। কি গতি বলা হয়? ঘূর্ণন গতি বলা হয়। কি গতি বলা হয়? ঘূর্ণন গতি বলা হয়। নির্দিষ্ট, এটা কি ভাই? নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে। এটা কি গতি ভাই? ঘূর্ণন গতি। এখন সাইকেলের গতির সাথে আরো সামঞ্জস্য আছে না? হ্যাঁ ভাই, লাঠিমের যে লাঠিমটা যে ঘুরে, এটা একটা কি গতি? লাঠিম কি গতি ভাই? লাঠিমটা, তাহলে লাঠিমের যে লাঠিমটা কি গতি? লাঠিম হচ্ছে কি গতি? ঘূর্ণন গতি। সবচেয়ে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের বাসার যে সিলিং ফ্যানটা আছে না, সেটা হচ্ছে কি গতি? এটা ঘূর্ণন গতি। কথা বুঝতে পারছো? সেটা কি গতি? এটা ঘূর্ণন গতি। আচ্ছা, স্প্রিং 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 কথাটা যখন তোমার থাকবে, আমি এটাকে সহজভাবে তোমাকে নিয়ে এমসিকিউ আনসার করার ক্ষেত্রে স্প্রিং এর সাথে জুলিয়ে একটা বস্তুর গতিকে স্প্রিং যখন থাকবে, তখন এটা সরাসরি স্পন্দন গতি দিয়ে দিবা। কথা বুঝতে পারছো? স্প্রিং যখন আসবে, তখন স্প্রিং এর সাথে কানেকশন হচ্ছে স্পন্দন গতি। কথা বুঝতে পারছো? কার সাথে? স্প্রিং এর সাথে। তুমি যেখানে কোনো এমসিকিউতে স্প্রিং দেখবে, তখন তুমি স্পন্দন গতি দিয়ে দেখো এটা হয়ে গেছে। এটা তোমার শর্টকাট টেকনিক। এখন তোমাকে বলছে একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে সরণ নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? তাহলে আমরা সরণের সূত্র কি জানি ভাই? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না ভাই? কি জানি ভাই? 2as। আচ্ছা, এখন যেহেতু স্থির অবস্থা থেকে, তাহলে এটা হচ্ছে শূন্য। তাহলে s সমান সমান ভি স্কোয়ার বাই 2, s সমান সমান কি ভাই? বি স্কোয়ার বাই 2, s সমান সমান কি ভাই? বি স্কোয়ার বাই 2, s সমান সমান কি ভাই? বি স্কোয়ার বাই 2, s সমান সমান কি ভাই? বি স্কোয়ার বাই 2, s সমান সমান কি? বি স্কোয়ার বাই 2a। আচ্ছা, এখন দেখো, তোমাকে খুব সুন্দর এগুলো আসার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝতে পারছো? এগুলা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, তোমাকে কোশ্চেনটা কি বলছে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কি বলছে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের সাথে কি ভাই? ত্বরণ বনাম সময়ের সাথে কিসের চিত্র? লেখচিত্র কিরূপ হবে? কি চিত্র? তোমার লেখচিত্রটা কিরূপ হবে? তাহলে তুমি একটা চিন্তা করো যে খাড়া উপরের দিকে যখন তুমি নিক্ষেপ করতেছো, এটা এটা একটা নির্দিষ্ট সময়ের পর কি
সেটা নির্দিষ্ট সময়ের পর নিচে নামবে, এটা আনুভূমিক বরাবর থাকবে। কি বরাবর থাকবে? আনুভূমিক বরাবর, সেটা নিচের দিকে থাকবে। তাহলে এটা দেখো তো কোনটা আনুভূমিক বরাবর আছে, অপশন এ আছে, এটা আনুভূমিক বরাবর। কথা বুঝতে পারছো? ত্বরণের সময়ের সাথে কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাকে এই লেখচিত্রটা দেখো তো, এই লেখচিত্রটা কি আছে? ব্যাগটা একটা নির্দিষ্ট, ব্যাগটা কি করতেছে দেখো তো, নিচের দিকে নামতেছে, মানে কি ব্যাগটা কমতেছে, ব্যাগটার গতি কোন দিকে নামতেছে? নিচের দিকে নামতেছে। তাহলে সময়ের সাথে ব্যাগ ব্যাগ পরিবর্তনের হারকে ত্বরণ অথবা মন্দন বলে, এবং ব্যাগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। এবং যেহেতু এটা একটা, দেখো একটা সরল রেখার সাথে এটা কি নামতেছে, তার মানে এটা কি মন্দন? এটা একটা সমমন্দন। কথা বুঝতে পারছো? বাইরেকে সুসমমন্দন বলা হয়, সমমন্দন অথবা এটাকে সুসমমন্দন বলা হয়। কথা বুঝতে পারছো? এখন দেখো 72 কিলোমিটার পার আওয়ার, কি ভাই? 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় খাড়া উপরের দিকে নিক্ষেপ করা যাবে? কত ভাই? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72, এই জায়গায় তোমার বিটা কত দেওয়া আছে? হ্যাঁ, তোমার বি দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার কিন্তু মিটার পার 3.6 দ্বারা ভাগ করলে এটা 20 মিটার পার সেকেন্ড হয়। তাইলে আমার ফর্মুলাটা কি? এ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। তার মানে ইউ স্কোয়ার মানে কত ভাই? এটা 20 স্কোয়ার বাই 2 × 9.8। এটা তোমরা ক্যালকুলেটরতে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কত বেরোবে ভাই? ক্যালকুলেটর 20.4 কিলোমিটার বেরোবে। কত বেরোবে ভাই? 20.4 কিলোমিটার। কথা বুঝতে পারছো? 20.4 বেরোবে। কত বেরোবে? 20.4 মিটার বেরোবে, কিলোমিটার না। এই জিনিসটা কিন্তু ভুল করবা, 20.4 মিটার বেরোবে, এটা কিন্তু কিলোমিটার বেরোবে না। একটা যে দেখো একই মান উত্তর, একটা আছে কিলোমিটারে, এটা অবশ্যই কিলোমিটার হবে না, হবে হচ্ছে 20.4 মিটারে। কথা বুঝতে পারছো? কত? 20.4 মিটার। এখন দেখো নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? তাহলে সরণ ও বেগ কি ভাই? একটা ভেক্টর রাশি, যাদের কি আছে? তাদের মান অধিক কি? দুইটাই আছে। কথা বুঝতে পারছো? তাদের মান অধিক দুইটাই আছে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কথা বুঝতে পারছো? কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, এখন তোমাকে দেখো 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি ভূপৃষ্ঠে কত এসে আঘাত করবে? এটা তোমার কত মিটার উচ্চতা বলছে ভাই? 100 মিটার উচ্চতা। তাহলে তাহলে আমার ফর্মুলাটা কি ছিল? সরণের যে ফর্মুলাটা ছিল, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এখন এই ফর্মুলাটা এস এর জায়গায় জাস্ট হচ্ছে এইচ হয়ে যাবে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। কি ভাই? প্লাস 2gh। আদিবেগ যেহেতু কি একটি বস্তু নিচে নিক্ষেপ করা হলে তার আদিবেগ থাকবে, নিচে ফেলা হলে কি হবে? তার আদিবেগ থাকবে না। নিচে ফেলা হলে কি থাকবে না? তার আদিবেগ থাকবে না। তার মানে এটা হবে 0, এটা হচ্ছে প্লাস 2 জি কত ভাই? 9.8 ইন্টু কত? 100 ইন্টু কত ভাই? 100। কথা বুঝতে পারছি? ইন্টু কত? 100। কথা বুঝতে পারছি? ইন্টু কত? 100। তাহলে বি মানে কত? রুট ওভার 2 × 9.8 ইন্টু 100, 2 × 9.8 ইন্টু 100। এবং এটা ক্যালকুলেটারে হিসাব করলে তার মানটা আসে ভাইয়া, তার মানটা কত আসে? 44.27। তার মানটা আসে 44.27 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড 44.27 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর ভাইয়া, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে তাহলে স্থির অবস্থা থেকে বিনা বাধে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ের সাথে প্রাপ্ত বেগ, সময়ের সাথে বেগের সম্পর্ক বি এর সাথে, এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র, বি সমানুপাতিক টি। এটা কি ভাই? বি সমানুপাতিক টি হচ্ছে বেগের সাথে সময়ের সমানুপাতিক। কি ভাই? বেগের সাথে সময়ের সমানুপাতিক। এটা গ্যালিলিওর প্রথম সূত্র বা পরন্ত বস্তুর প্রথম সূত্র বলা হবে। কথা বুঝতে পারছো? এখন 22 নম্বর ম্যাথটা যদি তোমরা একটু খেয়াল করো, 22 নম্বর ম্যাথটা তোমাকে কি বলছে? তোমাকে বলছে একটি বস্তু ভূপৃষ্ঠে থেকে, একটি বস্তু কোথা থেকে বা একটি বস্তু ভূপৃষ্ঠে থেকে, কোথা থেকে একটি বস্তু ভূপৃষ্ঠের থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে ভূপৃষ্ঠে নিক্ষেপ করতে সর্বোচ্চ উচ্চতা আহরণ করতে তার সময় কতটুকু লাগবে? তার মানে যেহেতু এটা নিক্ষেপ করা হয়েছে, সেহেতু বি সমান সমান, আমাদের ফর্মুলাটা কি হবে ভাই? আমাদের ফর্মুলাটা হবে এরকম, বি সমান সমান ইউ মাইনাস জিটি। যেহেতু নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করলে আমরা মাইনাস হয়, নিক্ষেপ করলে কি হবে? মাইনাস হয়। তাহলে এখন তুমি দেখো, তোমার হচ্ছে যেহেতু এটা কোথায় গেছে? সর্বোচ্চ উচ্চতায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে তখন তার ব্যাগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তখন তার ব্যাগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমার আদি ব্যাগটা দেওয়া আছে ইউ 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে 3.6 দ্বারা ভাগ করলে 15 মিটার পার সেকেন্ড হয়। কত হয়? 15 মিটার পার সেকেন্ড হয়। তাহলে এটা হবে 0, এটা হবে 15 মাইনাস 9.8 টি। কি ভাবে? মাইনাস 9.8
80, কথা বুঝতে পারছো, মাইনাস 9.80, তাহলে টি সমান সমান 15 ভাগ 9.8, 15 ভাগ কত ভাই 9.8, তার মানে 1.53 সেকেন্ড, 1.53 সেকেন্ড হচ্ছে তার উত্তর। তার উত্তরটা কত হবে? 1.53 সেকেন্ড হবে তার উত্তর। তার উত্তর কত হবে? 1.53 সেকেন্ড। তার উত্তরটা কত হবে? 1.53 সেকেন্ড। কথা বুঝতে পারছো? তার উত্তর কত? 1.53 সেকেন্ড। সুস্থ এটা দেওয়াই আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে বলছে যে বিনা বাধে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তাহলে এই সময়ের সাথে বর্গের তোমার হচ্ছে দূরত্বের সাথে বর্গের কি, বর্গের সমানুপাতিক, আর হচ্ছে বেগের সাথে কি, বেগের সাথে সমানুপাতিক। যেহেতু এটা কি আছে, বেগের সাথে কি আছে, সমানুপাতিক আছে। বেগের সাথে কি আছে ভাই? দেখো এটা সমানুপাতিক আছে। তাহলে বেগ সমানুপাতিক কি, এটা পরন্ত বস্তুর প্রথম সূত্র। আচ্ছা, এখন তোমাকে বলছে যে একটি গাড়ির বেগ, তার আদি বেগ কত? তার আদি বেগ 18 মিটার পার সেকেন্ড। তার আদি বেগ কত ভাই? 18 মিটার পার সেকেন্ড। ব্রেক চাপার পরে এতটুকু মন্দন হচ্ছে 3 সেকেন্ড পরে। তাহলে এটা একবারে নরমাল ফর্মুলা, বি সমান সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলা বি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে এটা 18, যেহেতু এটা মন্দন হয়েছে তো মাইনাস 3 দোকানে 6, মাইনাস 6, দ্যাট মিনস 12 মিটার পার সেকেন্ড। কি ভাই কত? 12 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? 12 মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছো? কত? 12 মিটার পার সেকেন্ড। খুব সুন্দরভাবে এটা উত্তর করা যায়। কথা বুঝতে পারছো? খুব সুন্দরভাবে এটা উত্তর করা যাবে। আচ্ছা, এখন দেখো জি এর মান তোমার হচ্ছে একটা একটা বস্তু, তুমি একটু জিনিস চিন্তা করো, একটা বস্তু জি এর সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। নিক্ষিপ্ত বস্তু পতিত হতে, তাহলে তোমাকে একটা প্রাসের একটা জিনিস, তোমার বিচরণ কালটা মূলত কি, তোমার যদি তুমি যদি বিচরণ কালের হিসাবটা তুমি যদি একটু দেখো, তোমার মনে করো এটা হচ্ছে তোমার এ বিন্দু, কি বিন্দু? এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু। এ বিন্দু থেকে একটা নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে, বি বিন্দুতে পড়ছে। এই পুরাটাকে বলা হয় টি, মানে বিচরণ কাল। পুরাটাকে বলা হয় কি ভাই? টি বিচরণ কাল, যেটা বিচরণ কাল 2u/g, আমরা কি বলে থাকি? 2u/g। এখন তুমি দেখো একটা নির্দিষ্ট, তুমি যখন এই বিন্দু থেকে নিক্ষেপ করলা সর্বোচ্চ উচ্চতায়, মনে করো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, তাহলে এই জায়গা থেকে নিক্ষেপ করছো যখন, তোমার এটা এটা কি হয়েছে? এটা উপরের দিকে উঠছে। আর এটা কি হয়েছে? এটা হচ্ছে পতিত হয়েছে। এটা এটা হচ্ছে নিক্ষিপ্ত। এটা কি উপরের দিকে টি সময় উপরে উঠছে, আবার এটা টি সময় নিচে নামছে। তাহলে এই পুরাটা কি? পুরাটা হচ্ছে, এই পুরাটা কি আমাদের ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে আমাদের স্মল টি। যখন আমার নিক্ষিপ্ত অথবা নিক্ষিপ্ত বস্তু পতিত হতে বা নিচে নামতে, মানে কি সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে, কোথায় থেকে? সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে, জাস্ট এই অংশটা, এটার ফর্মুলা হবে টি সমান সমান ইউ/জি। কি হবে? টি সমান সমান টি সমান সমান কি হবে? ইউ/জি হবে। টি সমান কি হবে? ইউ/জি। যেহেতু জি পরিমাণ বেগে জি/জি, দ্যাট মিন্স তার উত্তরটা হবে 1। কথাটা আমি বুঝাইতে পারছি? আশা করছি যে কথাটা একদম ক্লিয়ার। তার মানে কি, এই যখন যখন এই পুরোটা হবে, যখন কি এই বিন্দু থেকে, যখন এই বিন্দু, তার মানে বিচরণ কাল চাবে, তখন টি/জি, নিক্ষিপ্ত বা পতিত, নিক্ষিপ্ত বা উড্ডয়ন কাল, তোমাকে এটা বলতে পারে যে উড্ডয়ন কাল, এটা হচ্ছে উড্ডয়ন কাল, এটা উপরের দিকে উঠতেছে, এবং এটা পতিত কাল। যখন পতিত, দুইটা যদি হয়, উড্ডয়ন অথবা পতিত, দুইটা আলাদা শব্দ। এখানে যদি উড্ডয়ন অথবা পতিত, পতিত আসে যদি উড্ডয়ন থাকে, তখন তোমার মনে করবে এটা স্মল টি চাইছে। কি চাইছে? স্মল টির ফর্মুলাটা কি? ইউ/জি। কথা বুঝতে পারছি? ইউ/জি। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছো, একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটা নির্দিষ্ট পরিমাণে উপরে যায়, এবং একটা নির্দিষ্ট পরিমাণে, একটা নির্দিষ্ট বেগে কি, নির্দিষ্ট বেগে নিচে নামে। তাহলে সময়ের সাথে এটা কি বেগে নির্দিষ্ট সময়ের পরে এটা নিচে দিয়ে কমতে থাকে। এটা হবে এই আমাদের অপশন বি হবে তার উত্তর। কথা বুঝতে পারছো? সরি, অপশন সি হবে আমার উত্তর। দেখো একটা নির্দিষ্ট পরিমাণে সে নিচে নামবে। কথা বুঝতে পারছো? একটা নির্দিষ্ট সময় যখন কমতে থাকবে, সে বেগও আসবে থেকে নিচে চলে আসবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলছে যে বিনা স্থির অবস্থা থেকে বিনা বাধে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করবে তার সময়ের সাথে, তাহলে কি ভাই পরন্ত বস্তু যে দূরত্বের সাথে কি বর্গের সমানুপাতিক, দূরত্বের সাথে কিসের ভাই? দূরত্বের সাথে সময়ের এস প্রপোর্শনাল টু টি স্কয়ার। দূরত্বের সাথে কি হবে? বর্গের সমানুপাতিক হবে। দূরত্বের সাথে কি হবে ভাই? বর্গের সমানুপাতিক হবে। এখন দেখো তোমাকে বলছে যে 28 নম্বর ম্যাথটা তোমাকে কি বলছে, যে বিনা বাধায়, কি বলছে, বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে কত মিটার? 50 মিটার। তাহলে 72 সেকেন্ডে সে কত মিটার করতে পারে? তাহলে আমরা এস প্রপোর্শনাল কি বলি? টি স্কয়ার, পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র থেকে। তাহলে আমরা H1 ভাগ H2
সমান সমান টি ওয়ান টি স্কোয়ার টি টু টি স্কোয়ার, কি ভাই টি টু টি স্কোয়ার। তার মানে আমার কি দেওয়া আছে, আমার এইচ ওয়ান দেওয়া আছে না 50, আর নিচে কত 72, আর আমার টি ওয়ান কত দেওয়া আছে, আমাদের টি ওয়ান দেওয়া আছে কত 5, তার মানে 5 স্কোয়ার মানে কত 25, কত হয় 25, আর এটা টি টু তার উপরে হোল স্কোয়ার। তাহলে আমার যদি সুন্দর করে দেখো, আমি যদি এটা হিসাব করি টি টু তার উপরে স্কোয়ার, তার মানে এটা কত হয় দেখো, এরার আড়াআড়ি গুণ হয় যে তাদের তাদের মধ্যে আড়াআড়ি সম্পর্ক, এটা সমান সমান এটা যেহেতু ভাগ, তাহলে 50 যাবে নিচে, আর হচ্ছে 50 যাবে নিচে, আর 72 আর 25 যাবে, 72 ইন্টু 25 থাকবে উপরে, 72 ইন্টু 25 থাকবে কি উপরে। এখন যদি আমরা কাটাকাটি করি, এখন কি ভাই, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দোকানে 50, তাহলে 37 দোকানে 72, তাহলে টি টু সমান সমান কত, টি টু সমান সমান হবে 6, টি টু সমান সমান কত হবে, টি টু সমান সমান হবে 6, টি টু সমান সমান কত হবে, টি টু সমান সমান হবে 6, কথা বুঝতে পারছো, টি টু সমান সমান কত হবে, টি টু সমান সমান হবে 6, কথা বুঝতে পারছো, টি টু সমান সমান কত হবে 6 হবে, কথা বুঝতে পারছি, টি টু সমান সমান কত হবে 6 হবে। আচ্ছা, এখন বলো তো নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি বলো, নিচের কোনটি স্কেলার রাশি, যার কি আছে ভাই, স্কেলার রাশি কি আছে, মান আছে কিন্তু দিক নাই, স্কেলার রাশি কি আছে, মান আছে কিন্তু দিক নাই। এটা কাজের কি, তোমার কাজের মান আছে না, স্মরণ ও বল হবে, স্মরণ ও বল হবে। যার কি আছে, স্কেলার রাশি, মান আছে কিন্তু দিক নাই। ভরবেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, কাজ একটা ভেক্টর রাশি, কথা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো এটা সেম, তোমাকে কি বলছে, একটি বস্তু 10 মিটার পথ অগ্রসর হয়েছে, একই পথে 4 মিটার পর ফিরে এলো, তার দূরত্ব তাহলে একটা 14 মাইনাস 6, দ্যাট মিনস 8। একদম সুন্দর। তুমি যে ক্যালকুলেটরটা হাতে নিবা তাতে তো তোমার সময় যাবে, ক্যালকুলেটরটা যোগ করবা তাতে তো তোমার সময় যাবে, যতটুকু সময় সেভ করা যায়, তাই না। আচ্ছা, এরকম ম্যাথ আমরা আগে এটা করে আসছি, দেখো এটা মুখে মুখে আমরা করে ফেলতে পারি। তোমার কি সুষম ত্বরণে চলমান কোনো বস্তু 2 সেকেন্ডে, কত সেকেন্ডে, 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে 4 সেকেন্ড পরে ব্যাক কত। তাহলে এই জায়গা থেকে যদি আমি ত্বরণটা বের করি, ত্বরণটা 8 - 4 বা 2, 8 - 4 ভাগ কত 2, তার মানে 4/2, দ্যাট মিনস আমার ত্বরণ কত 2, তাহলে বি সমান সমান ইউ প্লাস এ টি। ইউ কত, ইউ তো আমার আদি ভেক্টর 4 বলাই আছে, এ কত বলা আছে, এ পাইছি আমরা 2, আর কত সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে, তাহলে 4 দুগুণে 8, 8 4 12, 8 4 কত 12 মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, কথা বুঝতে পারছো, কত মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। এখন বলো নিচের কোনটি স্কেলার রাশি, বলো তো ভাইয়া নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি তোমাদের জন্য অবশ্যই, তো অবশ্যই তোমাদের জন্য 5 সেকেন্ড অপেক্ষা করলাম। নিচের কোনটি স্কেলার রাশি, জাস্ট এই জিনিসটা যদি তোমরা বলতে পারো, দেখো নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে স্মরণ কি রাশি, একটা স্কেলার রাশি, স্মরণ কি রাশি, একটা স্কেলার রাশি, কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই এটা মাইনাসের সূত্র, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gS, তাহলে এটা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gS হবে। এটার ক্ষেত্রে আবার যদি এটা মাইনাস হয়ে যেত তাহলে কিন্তু এই ফর্মুলাটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়ে যেত। কুমিল্লা বোর্ডে এইসব প্রশ্নগুলো আসে, কথা বুঝতে পারছো। এখন তোমাকে বলছে যে 100 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে একটি ব্যক্তির 2 মিনিট সময় লাগে, তাহলে 1 মিনিট চলার পর তার স্মরণ কত হবে, তার কি চাইছে 1 মিনিট চলার পর তার স্মরণ কত হবে। তোমাকে জাস্ট হচ্ছে একটা জিনিস সুন্দরভাবে একটা বৃত্তাকে তোমাকে দেখায়, তোমাকে কি বলছে যে একটা বৃত্তাকারিত বলছে, তাই না। আচ্ছা, এই একটা বৃত্তের মনে করো এই বিন্দু থেকে স্টার্ট করছে, কোন বিন্দু থেকে, যে এই জায়গা থেকে স্টার্ট করছে, এই জায়গা থেকে স্টার্ট করছে, এই জায়গা থেকে স্টার্ট করছে। আচ্ছা, তোমার বলছে যে বৃত্তটা কত, ব্যাসার্ধ কত 100, ব্যাসার্ধটা কত ভাই 100। আচ্ছা, আচ্ছা ব্যাসার্ধ 100, তাহলে এখন দেখো তোমার, তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট। আচ্ছা, এখন তোমাকে বলছে একটা ব্যক্তি ঘুরে আসতে 2 মিনিট সময় লাগে, তাহলে পুরোটা ঘুরে আসতে 2 মিনিট, তাহলে 1 মিনিটে তার অবস্থান এই জায়গায় হবে, 1 মিনিটে তার অবস্থান এই জায়গায় হবে। তার স্মরণ কত, তাহলে তার তার এই ব্যাসটাই তো তার স্মরণ, এই ব্যাসটাই কত তার স্মরণ, তাহলে এটুকু যদি 100 হয় আর এটুকু যদি 100 হয়, তার স্মরণটা কত হবে, তার স্মরণ হবে 200, তার স্মরণ কত হবে, তার স্মরণ হবে 200। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা দেখো, এই এই জায়গা থেকে স্টার্ট করে, আমি আরেকটা কালার ইউজ করি, দেখো এখান থেকে স্টার্ট করে এই জায়গায় এটা ঘুরে এই জায়গায় আসতে কত লাগে, 2 মিনিট সময় লাগে, তাহলে তার 1 মিনিট এই জায়গায় তার অবস্থান, কত মিনিট, 1 মিনিট এখানে তার অবস্থান।
এখন তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর কি তাদের ব্যাস, তাহলে তাদের সরণটাই মূলত তাদের ব্যাস। সরণ কি, তার সরণটা হবে, তার ব্যাস হবে, কত হবে, ব্যাস হবে। এই দূরত্বটা হচ্ছে তার মূলত সরণ। এই বিন্দু থেকে এই বিন্দুর 1 মিটার যে দূরত্বটা, এটাই মূলত তার সরণ, এটাই হচ্ছে তোমার ব্যাস। কথা বুঝতে পারছো? তার মানে কত, এটা 200 মিটার। কত মিটার ভাই? 200 মিটার। এখন নিচের কোন সূত্রটি সঠিক? তুমি দেখো সব সূত্র বল, জাস্ট এই সূত্রটা সঠিক আছে। এর সমান সমান বি প্লাস ইউ বাই 2 × টি। আচ্ছা, এখন 39 নাম্বারটা দেখো, যে দোলনায় দুলতে থাকা শিশুর গতিটি কি ভাই? দোলনায় দুলতে থাকা শিশুর গতিটি হলো, দোলনায় দুলতে থাকা শিশুর গতিটি হলো সরল স্পন্দন গতি। কি করতে, একটা পর্যায়, একটা শিশু যখন দোলনায় দুলতে থাকে, এটা একটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি, যেটা বিশেষ বিশেষ পর্যায়বৃত্ত গতি, সেটা হচ্ছে কি ভাই, একটা বিশেষ পর্যায়বৃত্ত গতি, যাকে আমরা সরল স্পন্দন গতি বলে থাকি। কি বলে থাকি? সরল স্পন্দন গতি বলে থাকি। কি বলে থাকি ভাই? সরল স্পন্দন গতি বলে থাকে। আচ্ছা, একটি বস্তু কি কি বলছে ভাই? একটি বস্তু নির্দিষ্ট নির্দিষ্ট দিকে সমতরণে গতিশীল হলে, দেখো এটা চট্টগ্রাম বোর্ড 2025, সমতরণে সমতরণে গতিশীল হলে তার নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1 নম্বরে এর সময়ের সাথে বাড়তে থাকবে, এর বেগ সময়ের সাথে বাড়তে থাকবে, এটা ঠিক আছে। বস্তুটি অসমবেগে চলবে, কি বেগে? অসমবেগে চলবে, এটাও ঠিক আছে। তাহলে কি, একটি বস্তু নির্দিষ্ট দিকে যখন সমতরণে চলতে থাকবে, তাহলে এটা কি অসমবেগে চলবে, মানে এটা কোনো ব্যাগ নেই, এটা চলতেই থাকবে। আচ্ছা, এটাও ঠিক আছে। সময়ের সাথে অবশ্যই বেগ বাড়বে। আচ্ছা, তাহলে বস্তুটি সমান সময় সমান দূরত্ব, না, এটা বস্তুটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে না। সমানের সমান, সমান সময় সমান দূরত্ব কম বেশি হইতে পারে। কথা বুঝতে পারছো? আশা করছি যে তোমরা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। দেখো, এটা হচ্ছে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ কথা। সফলতার কোনো রহস্য নেই। এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে তুমি তুমি পরীক্ষায় পারবা না, তুমি দেখবা অনেক সময় ফেল করছো, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবো। আমরা আগামী এসএসসি যে 26 ব্যাচের আমরা যারা আছি, সামনে যে আমরা পরীক্ষা দিব, আমরা যাতে কোনো সাবজেক্ট আমরা খারাপ না করি, আমরা সব সাবজেক্টে ভালো রেজাল্ট করি, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল নিয়ে আসি, সে আমাদের সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো। এবং আলফা ডাইনামিক স্কুল প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের পাশে সব সময় আছে। তোমাদের যা কিছু প্রয়োজন অবশ্যই শুধু তোমরা আমাদের বলবা, আমাদের তো আমরা তোমাদেরকে সেই সাপোর্টটা দিয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।